রাত 1টা, স্টেশন একদম ফাঁকা। একটা রিক্সাওয়ালা বেল বাজিয়ে ডাকলো, যাবেন দিদি? স্টেশন থেকে বাজার, আমি কিন্তু 20 টাকা নেব। আমি বললাম, বাজার না, আমি অমুক পাড়া যাব। সে বলল, ওই দিকে গেলেও 20 টাকা, উঠে পড়ুন। আর কোনো রিক্সা নেই, বাধ্য হয়ে উঠে বসলাম। প্রথম 5 মিনিট ঠিকই ছিল, তারপর খেয়াল করলাম রাস্তার দোকানগুলো একই রকম লাগছে, বোর্ড শাটার সব সেম। আমি বললাম, কাকু, এটা তো একই পথে যাচ্ছেন। সে উত্তর দিল না, শুধু আরও জোরে জোরে প্যাডেল মারতে লাগলো। চারপাশে কুয়াশা ঘন হচ্ছে, ল্যাম্পপোস্টের আলোগুলো একটার পর একটা নিভে যাচ্ছে। পেছন থেকে শুধু ক্যাচক্যাচ চাকার শব্দ। ঘাড় ঘুরিয়ে দেখতে যাব, অমনি কাকুটা আস্তে আস্তে বলল, ঘুরবেন না দিদি, সামনেই আপনার বাড়ি। কিন্তু আমার সামনে শুধু অন্ধকার আর একটা ভাঙা শ্মশানের গেট। আমার বুক কাঁপছে। সাহস করে বললাম, আমার বাড়ি? আমার বাড়ি তো এদিকে না, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? সে আস্তে ঘাড় ঘোরালো। মুখ নেই, মুখের জায়গায় শুধু কালো অন্ধকার। আর ওই কালো অন্ধকারের ভেতর থেকে একটা ফিসফিস করে গলার আওয়াজ বেরিয়ে এলো, আপনার বাড়ি এখানেই দিদি? ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি এদিক ওদিক তাকাচ্ছি, পালাবো কোন দিক দিয়ে বুঝতে পারছি না। কোনো মতে রিক্সা থেকে নেমে উল্টো দিকে দৌড় দিলাম। পেছনে শুধু চাকার শব্দটা আসছে। অনেকটা দৌড়ে গিয়ে একটা চায়ের দোকানের সামনে এসে জ্ঞান হারালাম। সকালে লোকজন বলল আমি রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিলাম। পরদিন পাড়ার দোকানে শুনলাম, ঠিক 5 বছর আগে এই রাস্তায় এক রিক্সাওয়ালা লরি চাপা পড়ে মারা যায়। তারপর থেকে রাত 1টার পর এই রাস্তায় কেউ একা যায় না। সেই রাতের পর আমি আর স্টেশন থেকে একা কখনো আসিনি।